সুজির উপমা বানানোর জন্য প্রথমেই আমি ঘি দিয়ে দিচ্ছি কড়াইতে। ঘিটা গরম করে দিয়ে দিচ্ছি কালো সর্ষে, আর দিচ্ছি আমি কিছুটা কাঁচা দিচ্ছি আমি বেশ খানিকটা সুজি। বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে সুজিটাকে ভেজে নেব। সুজিটা ভাজা হয়ে গেছে, একটু হালকা ব্রাউন কালার হয়েছে। এবারে আমি সুজিটাকে নামিয়ে দেব। এবারে এখানে নিয়েছি একটা পেঁয়াজ কুচি, মটরশুঁটি, গাজর, আলু, বিনস এগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবারে বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এই সবজিটা কিন্তু একটু ঢেকে ঢেকে ভেজে নেব আমি, যেন সবজিটা বয়েল হয়ে যায়। দিয়ে দিচ্ছি আমি লবণ। একটু সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অপশনাল, ইচ্ছে হলে দেওয়া যায় আবার দেওয়াও যায় না। হলুদ এবং চিনি দুটোই অপশনাল, কেউ ব্যবহার করে কেউ ব্যবহার করে না। এখন আমি জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে আমি একটু ঢেকে দিচ্ছি। সবজিটা সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি সুজিটা দিয়ে দেবো। সুজিটা আমি ঢেলে রেখেছি। অবশ্যই একটু চেক করে নিতে হবে যে সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখুন গলে গেছে একদম। এইবারে আমি সুজিটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে দেব। দেখুন আমার উপমা রেডি। কি সুন্দর হয়েছে, একদম নরমও নেই আবার একেবারে যে শুকনো ঝরঝরে তাও নেই। এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটু ঢেকে রাখবো 5 মিনিট। আমার সুজির উপমা রেডি। দারুণ সুন্দর একটা স্মেল বেরিয়েছে। আশা করি সবার পছন্দ হবে।